এই গণসমাবেশ থেকে আমরা দাবি রাখব, পেয়ার পদ্ধতি ছাড়া আমরা বিকল্প কোনো নির্বাচন আমরা মানি না এবং মানব না। কথা ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, পেয়ার পদ্ধতি সরকার যদি না মেনে নেয়, আমরা রাজপথে আন্দোলন করে পেয়ার পদ্ধতি নির্বাচন কিভাবে আদায় করতে হয় বাংলার মানুষ ইসলামী আন্দোলনের মাধ্যমে সেটা প্রমাণ করে ছাড়বে। কথা ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, এক শ্রেণীর কুলাঙ্গার সন্তানেরা তারা আমার পীর সাহেবকে নাই যেখানে পাবে সেখানে সাইজ করে ছাড়বে বলেছে। এই গুন্ডা বাহিনীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই চাঁদাবাজদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই সন্ত্রাস বাহিনীকে হুঁশিয়ার করে দিতে চাই, ইসলামী আন্দোলন কখনো কারোর চোখ রাঙানো পরোয়া করে না। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলামী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধভাবে থাকবে। আশা করা যায় আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জামাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ করেছেন। আমি জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমি আমার আজকের এই খুলনা জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি, যিনি খানকার পীর, ময়দানের বীর, রাজপথ লড়াই সৈনিক, মঞ্চে উপস্থিত আছেন খুলনার সূর্য সন্তান উলামায়ে হযরত, সামনে উপস্থিত রয়েছেন দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক তৌহিদি জনতা। আমরা সকলেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জন্য মাঠে ময়দানে রাজপথে তারা সংগ্রাম, মিটিং, মিছিল, সমাবেশ করে যাচ্ছে আমরা সকলেই জানি। এদেশে ইসলামের জন্য, মানবতার মুক্তির জন্য, দেশের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নিবেদিত প্রাণ। কথা ঠিক কিনা? এই গণসমাবেশ থেকে আমরা দাবি রাখব, পেয়ার পদ্ধতি ছাড়া আমরা বিকল্প কোনো নির্বাচন আমরা মানি না এবং মানব না। কথা ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, পেয়ার পদ্ধতি সরকার যদি না মেনে নেয়, আমরা রাজপথে আন্দোলন করে পেয়ার পদ্ধতি নির্বাচন কিভাবে আদায় করতে হয় বাংলার মানুষ ইসলামী আন্দোলনের মাধ্যমে সেটা প্রমাণ করে ছাড়বে। কথা ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, এক শ্রেণীর কুলাঙ্গার সন্তানেরা তারা আমার পীর সাহেবকে নাই যেখানে পাবে সেখানে সাইজ করে ছাড়বে বলেছে। এই গুন্ডা বাহিনীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই চাঁদাবাজদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই সন্ত্রাস বাহিনীকে হুঁশিয়ার করে দিতে চাই, ইসলামী আন্দোলন কখনো কারোর চোখ রাঙানো পরোয়া করে না। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলামী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধভাবে থাকবে। আশা করা যায় আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামী বাংলাদেশ দুর্মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার কর্তৃক আজকের এই আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলার আপামা জনতার আত্মাধিক হৃদয়ের স্পন্দন, যিনি শুধু খানকার পীর নয়, সাথে সাথে ময়দানের বীর, তিনি হচ্ছেন অন্য কেউ নয়, সে আমাদের পীর সাহেব সৈয়দ মোহাম্মদ
রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। সংগ্রামী উপস্থিতি, পীর সাহেব হুজুর চরমনাই বাংলাদেশের একজন অভিভাবক হিসেবে উপনীত হয়েছে। কি জন্য, কি কারণে, কোন বক্তব্যের মাধ্যমে, কোন কাজের মাধ্যমে, সেটা আমাদের কাছে হাজার হাজার নজির আমাদের সামনে উপস্থিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাম, স্বাগতম, সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত, পীর সাহেব চরমনাই অভিভাবকের পর্যায়ে উপনীত হওয়ার ভিতরে শুধু শত শত নয়, হাজার হাজার উপমার ভিতরে একটা উপমা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের আগে, 5ই আগস্টের আগে, যখন স্বৈরাচার শেখ হাসিনা এবং তার লালিত শাসক গোষ্ঠী প্রশাসন বাহিনীর সাথে আওয়ামী দুঃশাসনের ক্যাডার বাহিনী যখন আমাদের বাংলাদেশের নিরীহ ছাত্র এবং ছাত্রীদের উপর গুলি চালালো, তখন পীর সাহেব চরমনাই ঢাকার বুকে একটা ভাষণ দিয়েছিলেন, যেই কথা আজীবন ইতিহাসের ভিতর লিপিবদ্ধ থাকবে। সেই কথা কোনো রাজনৈতিক দলের প্রধান এবং কোনো মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করেনি। যেই কথা বলতে বাধ্য হয়েছেন পীর সাহেব চরমনাই, সে কথাটা অন্য কোনো কথা না। অভিভাবক হিসেবে যেই কথা পিতা বলতে পারে, অভিভাবক হিসেবে যেই কথা মাতা বলতে পারে, সেই কথা বলছিলেন পীর সাহেব চরমনাই ঢাকার পল্টন ময়দানে। সে কথাটা হচ্ছে এই, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছিল, হে নর অফিসার শেখ হাসিনা, আমার ছেলেদের বুকে কেন গুলি করা হলো, আমার মেয়েদের বুকে কেন গুলি করা হলো? এই কথা একমাত্র বাংলাদেশের ভিতরে অন্য কোন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ বলি নাই, শুধুমাত্র আপনার আমার পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই বলছিলেন। এই কথার মাধ্যমে প্রমাণ করা যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিছিলকারীদের আগমন, আসসালাম, স্বাগতম। মিছিলকারীদের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কথার দ্বারা প্রমাণ করা যায় একমাত্র বাংলাদেশের অভিভাবক হিসেবে এখন আমাদের সামনে যেই ব্যক্তি উদীয়মান এবং পরিষ্কার, সেটা অন্য কোনো নেতা নয়, অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো নেতা নয়, সেটা হচ্ছে পীর সাহেব চরমনাই নেতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতাকর্মীবৃন্দ, সকলকে জানাই জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, এখন আমাদের কাজের সময়। আমাদের নির্বাচন আর মাত্র অল্প কয়েক মাস বাকি আছে। এখনই আমাদের শেষ সময়। এ সময় আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমাদের সংগঠনের অবস্থান এবং আমাদের কাজের অবস্থান এবং এই দেশকে পরিবর্তন করার জন্য বর্তমানে উলামায়ে কেরামের যে ভূমিকার প্রয়োজন, ইসলামী দলের যে ভূমিকার প্রয়োজন, সেটা এখনই দেখানোর জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে চেষ্টা করছি খুলনা জেলা এবং মহানগরে যত শিক্ষকবৃন্দ রয়েছেন সকল শিক্ষকদেরকে নিয়ে, সকল স্তরের শিক্ষকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশকে গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনারা জানেন, যারা শিক্ষক হয়ে থাকে তারা মর্যাদার দিক থেকে পিতার সমতুল্য হয়ে থাকে। এজন্য শিক্ষকদেরকে রুহানি পিতা বলা হয়। আর এই শিক্ষকদের পেছনে হাজার হাজার ছাত্ররা তাদেরকে ফলো করে, তাদের নির্দেশনা অনুযায়ী চলে। আপনারা জানেন, শিক্ষক ফোরাম
ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠন। এই শিক্ষক ফোরামের সারা বাংলাদেশে কমিটি রয়েছে, উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি রয়েছে। এই শিক্ষকরা বাংলার অভিভাবক পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে তারা এই দেশকে গড়ার জন্য সময় ক্ষেপণ করবে না। তারা পীর সাহেব চরমোনাই যখনই ডাক দিবে তারা ময়দানে অবতীর্ণ হবে। এবং আরও বলতে চাই, জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত খুলনা রানাসেগানাস থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দেশ প্রিয় ভাইরা, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন 54 বছর আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ ভঙ্গুর একটা বাংলাদেশ পেয়েছি। যারা ক্ষমতায় গিয়েছে রাতারাতি তারা কলা গাছ থেকে বট গাছে পরিণত হয়েছে। যারা বারবার ক্ষমতার চেয়ারে বসেছে এদেশের শ্রমিক, মেহনতি, গরিব মানুষের অর্থ বাইরে কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে। প্রিয় খুলনাবাসী, এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। পরিশেষে দেখেছি 17 বছর ফ্যাসিবাদ আন্দোলনের পরে নতুন যে ফ্যাসিবাদ আবার আবির্ভূত হয়েছে, আমরা বলে দিতে চাই যে যাদের রক্তের বিনিময়, যাদের জীবনের বিনিময় 5ই আগস্ট আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্তের সাথে গাদ্দারি করলে এদেশের জনগণ কখনোই সেটা মেনে নেবে না। প্রিয় খুলনাবাসী, আমাদের ভাইদের যে অধিকারগুলো ছিল, তারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমরা 5ই আগস্টের পর থেকে প্রায় 1 বছর, আমরা 1 বছরে দেখেছি যে বিষয়গুলো নিয়ে এদেশের ছাত্র জনতা আন্দোলন করেছিল, তাদের সে অধিকার জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। পাশাপাশি যারা আহত হয়েছে এই 1 বছরে তাদের এখনো কোনো পুনর্বাসন তৈরি হয়নি। আমরা বলে দিতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি ভুলে যান তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। কারণ আপনি রক্তের উপরে দাঁড়িয়ে দেশে ক্ষমতায় এসেছেন। ছাত্রদের অধিকার বাস্তবায়ন করতে যদি আপনি ব্যর্থ হন, এক মুহূর্তে দেশের জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখবে না ইনশাআল্লাহ। প্রিয় খুলনাবাসী, আমরা আমাদের খুলনাকে ভালো রাখার জন্য যদি বারবার চোরদের হাতে আমাদের ক্ষমতাও তুলে দেই, তাহলে আমাদের খুলনা কখনোই ভালো থাকবে না। 17 বছর যারা খুলনা নেতৃত্ব দিয়েছে, তারা এদেশ থেকে পালিয়ে কোটি কোটি টাকা বাইরে নিয়ে চলে গেছে, কিন্তু এদেশের খেটে খাওয়া মানুষরা এদেশেই থেকে গেছে। আমরা আর কতকাল ধোঁকা খাবো? ধোঁকার দিন শেষ। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, চোরদের হাতে, সিন্ডিকেটদের হাতে, দখলদারিত্বের হাতে আর বাংলাদেশ কখনোই যাবে না। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে, এই ডাকে যদি আমরা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পৌঁছে দিতে পারি, তাহলে আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা হবে। আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করে আগামী বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম দেশ, মানবতার পক্ষে থেকে কাজ করার তৌফিক দান করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন উপজেলা, থানার, ওয়ার্ডের দায়িত্বশীল বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, প্রথমেই স্মরণ করছি, বিগত সম্প্রতি আপনারা দেখেছেন ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সকল আমাদের ছোট ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, শহীদদের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যে সকল ভাইয়েরা বোনেরা শাহাদাত বরণ করেছে, তাদের জন্য
দোয়া করছি। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই অবগত রয়েছেন, বাংলাদেশ বর্তমানে একটি ক্লান্তি লগ্নে অতিক্রম করছে। আপনারা জানেন আমাদের এই খুলনা নগরী শিল্প নগরী হিসেবে প্রসিদ্ধ ছিল। আমাদের এই খালিশপুরে আপনারা জানেন অগণিত কলকারখানা ছিল। খুলনার মানুষ এইখানে জীবিকা নির্বাহ করত, বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা ছিল। কিন্তু আমরা দেখছি, আমরা ছোটোবেলায় শুনেছি আর বর্তমানে দেখছি এই সকল কলকারখানা বন্ধ। খুলনার মানুষ একটি স্বাবলম্বী মানুষ ছিল। বাংলাদেশের যতগুলো বিভাগীয় শহর রয়েছে তার মধ্যে তৃতীয় খুলনা জেলা। এই বিভাগীয় খুলনা শহরে আপনারা দেখেছেন বর্তমানে মানুষের কর্মসংস্থানের কী পরিমাণ সমস্যা। মানুষ যারা খুলনায় বসবাস করত তারা তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে যে পরিমাণ খুন গুম শুরু হয়েছে, এর মধ্যে আপনারা দেখবেন আমরা কখনো শুনিনি, দেখিও নাই যে খুলনার বুকে এই পরিমাণ গুম খুন অত্যাচার নির্বিচারে মানুষ নিহত হয়েছে। এরকম কোনো গুণ খুম আমরা দেখিনি, বিগত দিন শুনেও নি যে এই পর্যন্ত যে পরিমাণ গুণ খুম হয়েছে এই 10-11 মাসের মধ্যে এরকম কখনো মানুষ দেখিনি। আমরা এইখানে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি সুন্দর একটি দেশ পাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা সুন্দর একটি দেশ চেয়েছি। ছাত্ররা আন্দোলন করেছি, আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমাদের সহযোগিতা করেছে। সকলের সহযোগিতায় আল্লাহর খাস মেহেরবানিতে আমরা স্বৈরশাসককে হাঁটাতে সক্ষম হয়েছি। এবং বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, বর্তমান খুলনার আইন শৃঙ্খলা, টোটাল বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রয়েছে খুবই অবনতি। পুলিশরা কেমন যেন কাজ করছে না, শুনছে না, বধির হয়ে গিয়েছে। আমরা বর্তমান খুলনার এসপি সাহেব, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার যারা রয়েছেন, যারা দায়িত্ব রয়েছেন, সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে খুলনার দিকে লক্ষ্য দিন। খুলনা শহর এরকম আহাকারের সহজ ছিল না, খুন গুমের সহজ ছিল না। মিছিলকারীদের আগমন, সালাম স্বাগতম, আসসালাম স্বাগতম। মিছিলকারীদের আগমন, সমাবেশের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, বক্তব্য সংক্ষিপ্ত, যে বর্তমান যুব সমাজ, ছাত্র সমাজকে নষ্ট করার জন্য, যুব সমাজকে কুলসিত করার জন্য বিভিন্ন সংগঠনের বিভিন্ন লোকেরা মাদক দিয়ে সরবরাহ করে আসছে। আমরা দেখতে পাই তারা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিরা তারা পূর্বে যারা মাদকের কারবার করতো বর্তমানে তারা মাদকের কারবার শুরু করেছে। এই জন্য যারা রয়েছেন আপনারা আপনাদের ছেলেদের, সন্তানদের, ভাইদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং বন্ধ মিল কলকারখানা চালুর দাবিতে আজকের গণসমাবেশে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার পীর সাহেব চরমোনাই। সামনে উপবিষ্ট প্রিয় খুলনাবাসী সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী খুলনাবাসী, আজকে আমরা গর্বিত এবং আনন্দিত। তার একটি মাত্র কারণ, আজকে আমাদের খুলনার বুকে এমন একজন ব্যক্তি পদার্পণ করেছেন যিনি বর্তমান বাংলার বুকে একজন বঙ্গ অভিভাবক, ঠিক কিনা? যার নেতৃত্বে বর্তমানে সমস্ত রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে চলে এসেছে। বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই আজকে এমন একটি হুঙ্কার তুলেছেন যেই হুঙ্কারের নাম হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ভিত্তিতে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন একমত পোষণ করেছে, সেইখানে একটি মাত্র দল যারা পিয়ারের বিরুদ্ধে ঘোষণা করতেছে, ঠিক কিনা? আজকে যারা ভুয়া নির্বাচনের ভিত্তিতে দেশটাকে শাসন করে আসছিল, তারা তিলে তিলে দেশটাকে শোষণ করতে করতে বড় বড় চোরে পরিণত হয়েছে। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন প্রতিষ্ঠিত হয় তাহলে এই চোরদের আর বাংলাদেশে কোনো আস্থানা থাকবে না, ঠিক কিনা? আজকের আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই কারণেই চাই, পীর সাহেব চরমোনাই এই কারণেই উঠিয়েছেন যে প্রত্যেকটা ভোটারের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তার ভোটের নিশ্চয়তা সে পাবে। পীর সাহেব চরমোনাই বর্তমান ক্লান্তি লগ্নে যেই
পদক্ষেপগুলি গ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, প্রত্যেকটা পদক্ষেপে ইনশাআল্লাহ খুলনাবাসী সাড়া দিবে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। তোমরা যে যাই বলো ভাই, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, কথা ঠিক কিনা বলেন? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, রাজি আছি। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, চাকরির জন্য ঘুষ দেওয়া লাগবে না। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, গুম খুন ও হত্যা ধর্ষণ গণধর্ষণ থাকবে না। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, একটি সুন্দরী রমণী রাতের আধারে একাকী তার পথ চলে গন্তব্যস্থানে যাবে, সঙ্গীর প্রয়োজন হবে না, বলেন ঠিক কিনা? আমরা 5 তারিখের পর থেকে স্বাধীন বাংলাদেশে বসবাস করেছি। আপনারা সকলে অবগত আছেন, আমাদের মাঝ থেকে এমন একটা সময় চলে গেছে যে সময় কোরআনের মাহফিল বন্ধ ছিল, আলোচকদেরকে অপমান করা হতো, মাইকি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হতো। আজ সেগুলো চিরতরে বিদায় নিয়েছে। আর বাংলার জমিনে কোনোদিন এই রকম স্বৈরাচারী শাসক ও শাসন বাংলার জমিনে আর দেখতে চাই না, রাজি আছেন? আগামীর বাংলাদেশ আলেম উলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর সাহেব চরমুরের বাংলাদেশ। সুতরাং পীর সাহেব চরমুরাই যখন ডাক দিবে, সময়ের প্রয়োজন হলে সময় দিব, মাল দেওয়ার প্রয়োজন হলে মাল দিব, জান দেওয়ার প্রয়োজন হলে মাল জান দিব। কারা কারা তৈরি আছে? নারায়ে তাকবীর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের রাহাবার বঙ্গ অভিভাবক পীর সাহেব হুজুর চরমনাই, স্টেজে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী, আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের যেই রাজনীতি গুটি কয়েক রাজনীতি নেতাদের হাতে চলে গিয়েছে। আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার এই 52-53 বছর পরেও এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আজকে যদি ইসলামপন্থী তথা বাংলাদেশের ইসলামী রাজনীতি যদি সুসংগঠিত হয়, বাংলাদেশের আলেম সমাজ যদি এদেশের দায়িত্ব হাতে নেয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, এদেশের মানুষের যত চাওয়া পাওয়া, যেই কারণে আমরা যুদ্ধ করেছি, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, বিচার ব্যবস্থা সব কিছুই মানুষের তার প্রান্তে আসবে বলে আমরা আশা করি। অতএব সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী যে নির্বাচন সামনে আসতেছে, আমরা সবাই হাত পাখাকে সামনে নিয়ে কাজ করব। আল্লাহ আল্লাহ রসুলের খুশি করার জন্য। আপনারা জানেন ইসলামী আন্দোলনের কোনো কর্মী মিডিয়ারে আসে নাই যে চাঁদাবাজি করছে, ঠিক কিনা? আপনারা জানেন যে ইসলামী আন্দোলনের কোনো কর্মী কোনো মানুষকে মারছে কিনা? আমরা সেই আন্দোলন করি যে আন্দোলন মানুষের কল্যাণের জন্য। আমাদের শায়েকের গায়ে এক বিন্দু হারাম রক্ত পয়দা হয় না, ইনশাল্লাহ। আমরা তাদের কর্মী। আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশের ইসলামের দাওয়াত নিয়ে পীর সাহেব হুজুর মাঠে ঘাটে ময়দানে যেভাবে নামছে, অন্য কোনো দল এইভাবে নামতে পারে নাই। তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ যে আমরা ওয়ার্ড থেকে শুরু করে একদম উপরে লেভেল পর্যন্ত আমরা যদি প্রত্যেকটা দাওয়াত পৌঁছে দিতে পারি, আমাদের বিজয় নিশ্চিত। তাই আমি ইসলামী আন্দোলন হরিংটানা থানার পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের দল যদি ছোট হয় কিন্তু ময়দানে বড়, আমাদের অর্থ নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুখের ভাষা দিয়েছে, যে মেধা দিয়েছে, যে বুদ্ধি দিয়েছে, এটা আমাদের বড় অর্থ।
আমরা তাই রিকোয়েস্ট করি আপনাদের কাছে, আপনাদের ছেলে বা আপনাদের যারা গার্জিয়ান আছেন ইসলামী আন্দোলনে যোগদান করেন। যোগদান করলে আপনার লাভ হবে, আপনার ছেলে আপনার ভাই কোনো অমানুষ হবে না, চাঁদাবাজ হবে না, লুটপাট হবে না, দর্শনকারী হবে না ইনশাল্লাহ। এই বলে আমি কিভাবে বাংলাদেশকে আবার উচ্চ শিহরে নিয়ে যাওয়া যায় সেই কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, আজকের এই গণসমাবেশ। এইখানে আমরা উপস্থিত হতে পারি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাইরে আমার বিশ্বের ভিতরে অনেক ধর্ম আছে, তার ভিতরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। যে ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছে সেই ধর্মের ভিতরে আমরা আছি বলি আলহামদুলিল্লাহ। আর এই ধর্মের চলার জন্য যে গাইড আল কোরআন, সেই কোরআনের সেবক আমি এবং আমার আমির পিসা হুজুর সবাই এই কোরআনের সেবক। আর এই কোরআন অনুযায়ী যদি দেশ পরিচালনা হয় ওই দেশটা সুন্দরভাবে পরিচালনা হবে। আর এই কোরআন অনুযায়ী পরিচালনার জন্য আজকে দেখতেছেন এই যে আলেম ওলামা রাস্তায় নেমেছে এই কোরআন অনুযায়ী দেশ পরিচালনার জন্য। আমি আপনাদের কাছে দাবি করব এই কোরআন অনুযায়ী দেশ পরিচালনা সবাই চান ইনশাল্লাহ, সবাই চান এই কোরআন অনুযায়ী দেশ পরিচালনা হোক, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করুক। সকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বাবরি চত্বরে যে আয়োজন, এই আয়োজন থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। নির্বাচন আপার কক্ষ লোয়ার কক্ষ উভয় কক্ষেই পিআর পদ্ধতির বাস্তবায়ন করতে হবে। আর যদি আপনাদের গুড়া কিমরিতে কামড়ায় আমাদের কিছু বলার নাই। এদেশের মুসলমানরা যদি তোমার বাবা মাকে বিবাহ না দিত বৈধ সন্তান তুমি হতে না। আজকে সেই হুজুরদের বিরুদ্ধে তুমি আঙ্গুল উঠাও, বুঝতে হবে তোমার দিন শেষ হয়ে আসছে। হাসিনার আস্ফলন আমরা দেখেছি, তার অতিরিক্ত বাড়াবাড়ির কারণে কিন্তু তাকে দিল্লি পৌঁছাইতে হয়েছে। তোমাদেরকে কিন্তু দিল্লিও যেতে দেওয়া হবে না। নয়ন সাহেবের মতো কুলাঙ্গার তোমাকে সাবধান করতে চাই, পীর সাহেব চরমনাইকে নিয়ে কটূক্তি করার অধিকার তোমার নেই। একটা খোঁচা দিয়ে দেখো পরনের কাপড় থাকবে না, একটা খোঁচা দিয়ে দেখো পরনের কাপড় থাকবে না। এদেশে ইসলামপন্থীরা এক হয়েছে, আগামী নির্বাচনে তোমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। ধন্যবাদ সবাইকে। সেখানে শ্রমিকদেরকে লাঞ্ছিত বঞ্চিত আজকে শ্রমিক এদেশে ভেসে আসছে। এদেশের শ্রমিক ৭৬ জনের মধ্যেই ২৫ জন শ্রমিক গত ৫ তারিখে তাদের জীবন দিয়েছে। আমরা মনে করি এদেশে ভেসে আসি নাই, আমরা জীবন দিয়েছি ৮৫ স্বাধীনতা জয় করার জন্য। আজকে মাননীয় শ্রম মন্ত্রী যিনি আছেন, শ্রম উপদেষ্টা আসিম মাহমুদ সাহেব, আপনি কাদের বিনিময়ে আপনি উপদেষ্টা হয়েছেন? আপনার কি লজ্জা লাগে না? বারবার বলতেছি আপনি মিল করা চালুর ব্যবস্থা করেন। আজকে যেখানে সেখানে দুর্নীতি বাড়াচ্ছে, আজকে বিভিন্ন টেন্ডারবাজি, ঘাট দখল, বাড়ি দখল, দোকান দখল সকল কিছু হচ্ছে। আপনি এগুলো তদন্ত করে এদের বিচার আওতা আনতে হবে, না হলে এই জাতিগুলো আপনাদেরকে ছাড়বে না, এই জাতি আপনাদেরকে বিচার ছাড়বে না। কারণ আজকে মিলের অনেক শ্রমিকদের এখনো পর্যন্ত টাকা পায় নাই। আমরা বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, শিল্পমন্ত্রীকে উপদেষ্টাকে বলতে চাই, অবিলম্বে এই টাকাগুলো ব্যবস্থা করুন এবং তাদের টাকার ব্যবস্থা করুন, নাম পরিবর্তন করুন। নাহলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে আপনারা এমন করে আন্দোলন করে দেবো আপনারা বাংলাদেশে টিকতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোদের ভিতরেও দিন কায়েম করার জন্য কিছু সময় বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সাহাবাদের যুগে সাহাবাদেরকে যুদ্ধ করার তৌফিক দান করছিলেন, তিনারা যুদ্ধ করছিলেন রক্ত দিয়ে, জীবন দিয়ে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সামান্য সময়ের জন্য গাম দিয়ে হলেও আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার, কি বলেন?
সবাই খুশি তো ইনশাআল্লাহ, নাকি কষ্ট মনে করতেছি আমরা, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন কায়েম করার জন্য আমাদের জীবনের সর্বোচ্চ সময়টুকু ব্যয় করা তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মঈনুদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খুলনাবাসী, 64 জেলা, 8টি বিভাগ, শত শত ইউনিয়ন, হাজার হাজার ওয়ার্ড নিয়ে একটি বাংলাদেশ, এতগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ বাংলাদেশ। ঠিক তেমনিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কার, দুর্নীতি, টেন্ডারবাজ, চাঁদাবাজ সকল কিছুকেই দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে পিআর পদ্ধতি। আগামী নির্বাচনে পিআর পদ্ধতি ব্যতীত কোনো নির্বাচন হতে দেয়া হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন পীর সাহেব চরমনাই, বাংলাদেশের ওলামা একরাম। তাদেরকে বাদ দিয়ে তাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আজকে আমরা দেখতে পাই সঙ্গদোষের লোহা ভাসে। চোরের সাথে থাকতে থাকতে, ডাকাতদের সাথে মিলতে মিলতে আজকে শিক্ষিত মানুষ পিআর পদ্ধতি বোঝে না। যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নাই। বাংলাদেশের নির্বাচন হবে পিআর পদ্ধতির নির্বাচন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ। সকল অপশক্তি রুখে দিতে পীর সাহেব চরমনাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আজকে বিশ্বের বুকে দেখেন, সারা বিশ্বে দেখলে দেখা যায় সারা বিশ্ব উন্নয়নের অগ্রশিখায় পৌঁছে গেছে তারা পিআর পদ্ধতির নির্বাচন করার মাধ্যমে। আজকে যারা পিআর পদ্ধতি পছন্দ করেন না, তারা পিআর পদ্ধতি এই কারণে পছন্দ করেন না, তারা পিআর পদ্ধতিতে তাদের ভোট হয়েছে মাত্র 30 থেকে 40%। 40 টাকার মালিক হয়ে 100 টাকা দামের বাংলাদেশ পরিচালনা করতে পারবেন না। বাংলাদেশের 60% মানুষ, 70% মানুষ পিআর পদ্ধতি চায়। শিক্ষিত মানুষ, সকল মানুষ পিআর পদ্ধতি চায়। পিআর পদ্ধতির বাইরে নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সুশলা একটি বাংলাদেশ, বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিন। আজকের খুলনা মহানগরীর বুকে এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, এদেশের শোষিত বঞ্চিত মাজলুম মানবতার অতন্দ্র প্রহরী, দেশ জাতি ইসলাম মানবতার অতন্দ্র প্রহরী, আগামীর বাংলা বিনির্মাণের পীর সাহেব চরমনাই, সমবেত বন্ধুগণ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সময় অত্যন্ত স্বল্প। পাক ভারত উপমহাদেশের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই, পাক ভারত উপমহাদেশের ইতিহাসকে রিসার্চ করলে আপনি যেটা পাবেন, ইসলাম ব্যতীত এই পাক ভারত উপমহাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশের স্বাধীনতার সময়কাল যদি আপনি বিবেচনা করেন, 1971 সালে যে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সেই রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রামে সর্বাগ্রে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা সংগ্রাম করেছে, তারা ছিল মুসলমান। প্রিয় সাথী ও বন্ধুগণ, এখন আমার দেশকে সুন্দর করে সাজাতে হলে শোষিত বঞ্চিত মানুষের নাগরিক অধিকার, মানবিক অধিকার, ভোটাধিকার যদি সত্যিকার বাস্তবায়ন করতে হয়, এদেশের সত্যিকার অর্থে যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয়, এদেশের দুর্নীতি, দুঃশাসন, চুরি, লুটতরাজ, রাহাজার যদি বন্ধ করতে হয়, নিশিরাতের ভোট নির্বাচন যদি বন্ধ করতে হয়, এদেশের খোলা আকাশের নিচে মানুষের বসবাসকে যদি অবাঞ্ছিত করে প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হয়, খোদার কসম করে বলতে পারি, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। প্রিয় ভাইয়ের আমার, 1987 সাল থেকে পীর সাহেব চরমনাই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামের গণজাগরণ তৈরি করার কাজ করেছেন। গত জুলাই গণঅভ্যুত্থানে একমাত্র রাজনৈতিক দল হিসাবে, একমাত্র নেতা হিসাবে পীর সাহেব চরমনাই ছাত্র জনতার পাশে অধিষ্ঠ হয়েছিলেন। একমাত্র আশা হলো এদেশ আগামী দিনে আর যেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হয়। প্রিয় ভাইয়ার আমার, কিন্তু আমরা লক্ষ্য করেছি, যারা এদেশকে অতীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, যারা এদেশের টাকা শোষণ করেছিল, যারা দেশের মানুষের নাগরিক অধিকার লুণ্ঠন করেছিল, সেই সকল চোরেরা চাঁদাবাজে রূপান্তরিত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, চাঁদাবাজদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, লুটতরাজদের বিরুদ্ধে এদেশের সুন্দর একটি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা যদি করতে হয়, সব মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ।
এজন্য জাতীয় স্বার্থে, নাগরিক স্বার্থে, দেশের স্বার্থে, ইসলাম মানবতার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হাত পাকার দুর্গ কায়েম করে আগামীর নির্বাচনে হাত পাকার প্রার্থীদেরকে বিজয় করে বাংলাদেশের পার্লামেন্টে ইসলামের কালিমা পতাকা উড্ডীন করার আহ্বান জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি আলহাজ মুফতি আমানুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই গণসমাবেশ এই কারণে এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমরা আগামী দিনে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা আগামী দিনের বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ চাই ন্যায় ইনসাফের বাংলাদেশ। সেই কারণে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের সামনে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে হলে কোরআনের আইন ছাড়া, ইসলামী শাসনের বিধান ছাড়া এটা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, মদিনার সকল শ্রেণীর নাগরিক, সকল ধর্মের নাগরিক সুখে সমৃদ্ধশালী একটি সমাজের নাগরিক হিসাবে অধিকার সংরক্ষণ করেছিলেন। আমরা এই জাতীয় একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আজকে খুলনাবাসী হিসাবে আমরা বলতে চাই, খুলনা হচ্ছে নিপীড়িত বঞ্চিত একটি এলাকা। এই এলাকার উন্নয়ন করার জন্য সুযোগ্য নেতৃত্ব আগামীর জাতীয় সংসদে পাঠাতে হবে। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে যাদেরকে প্রার্থী করা হবে, আমরা সেই প্রার্থীকে বিজয় করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। সকলকে আগামী দিনের বৈষম্যহীন সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে মাঠে ময়দানে নিয়োজিত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছে। এই গণসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগ্রামী ভাইয়েরা, বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা এবং সালাম গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, খুলনা মহানগর জেলার উদ্যোগে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার রাজনৈতিক কর্মীবৃন্দ, আপনারা সবাই অবগত হয়েছেন যে আমরা এখানে কিসের জন্য উপস্থিত হয়েছি। আমাদের নেতা হযরত পীর সাহেব হুজুরের যে পিয়ার পদ্ধতি নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের হত্যার সমস্ত বিচার এবং আমাদের খুলনা পাট শিল্পের কলকারখানা খুলে দিতে হবে, এই দাবি। আমি এই দাবির সাথে একত্রতা ঘোষণা করে আরেকটি দাবি করতে চাই, সংস্কার এ দেশের রাজনৈতিক নেতাদের করার প্রয়োজন। কারণ যে সংস্কার বিগত 5ই আগস্টের অবস্থান ছিল, এখনো সেই অবস্থান রাজনৈতিক বর্তমান নেতাদের ভিতরে আছে। আগে গাবতলিতে যারা চাঁদা তুলতো,
50 লক্ষ টাকা, এখনো দৈনিক তারা চাঁদা তোলে 1 কোটি টাকা। তারা আমাদের বলেছে চরের দল, চরের বালি উড়ে উনার ভাতের থালের ভিতরে পড়েছে, কারণ ভরা ভাতে যখন বালি লেগেছে তখন উনি বলেছে চরের দল, এ চরের দল তোমরা শুনে রাখো, ওই চরমানের চরের থেকে যে আওয়াজ আমার পীর সাহেব হুজুর দিয়েছে, এই আওয়াজের সাথে যদি একত্রতা ঘোষণা না করো, এই বাংলাদেশ থেকে কোনোদিন চাঁদাবাজ, ভূমিদস্যু, গণহত্যা, নারী নির্যাতন কখনো বিদায় হবে না, হবে না, হবে না। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, বঙ্গের অভিভাবক পীর সাহেব চরমোনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত খুলনা জেলা ও মহানগরের আমার সহযোদ্ধা ভাইয়েরা, সবাইকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আপনারা যে জায়গাতে বসে আছেন, গত বছর জুলাইয়ে ঠিক এই দিনে আমরা জীবনের মায়া ত্যাগ করে এখানেই আন্দোলন করেছিলাম। আমরা জানি আন্দোলন সফল না হলে আমাদের জীবনের আতঙ্ক ছিল, আমরা জেলে যেতে পারতাম, আমাদের জীবনের কোনো দাম ছিল না। এটা যেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই শিববাড়ি বাবরি চত্বরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সংগ্রামী ভাইয়েরা আমার, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পলানোর পরেই আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর থেকেই আবার বাংলাদেশে চাঁদাবাজি, আবার খুন, আবার গুম শুরু হয়ে গেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে আমরা জীবন বাজি রেখে এই চাঁদাবাজদের চাঁদাবাজির সুযোগ করে দেওয়ার জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটানোর জন্য, খুলনার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছিলাম। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা কি দেখছি? পীর সাহেব চরমোনাই যখন চাঁদাবাজের গায়ে, চাঁদাবাজের উপরে কথা বলে, তখন ওই পাড়ায় আগুন জ্বলে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা যদি পুলিশ কোনো আসামিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, আসামি থরথর করে কাঁপে। পুলিশ প্রশ্ন করে আসামি তুমি কেন কাঁপো? বলতেছে আরো প্রশ্ন করলে আরো বেশি কাঁপবো। বাংলাদেশের অবস্থা এখন যা হয়েছে, ওই চাঁদাবাজদের বিরুদ্ধে মুফতি ফয়জুল করিম যখন চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল, তারা থরথর করে কাঁপা শুরু করেছে। এখনো চাঁদাবাজের বিরুদ্ধে আপনাদের খাম্বার চুরির ঘটনা এখনো সামনে আসে নাই, হাওয়া ভবনের চুরির ঘটনা সামনে আসে নাই, আপনারা সচিবালয়ে কি চাঁদাবাজি করতেছেন এখনো সামনে আসে নাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের আমির বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যারা পিয়ার পদ্ধতি বোঝেন না, পীর সাহেব চরমোনাই পাই টু পাই কিন্তু পিয়ার পদ্ধতি বুঝিয়ে দিতে পারবে। আজকে পিয়ার পদ্ধতি নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক হয়েছে। আপনাদের সমস্যা কোথায়? যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল বেঁকা করতে পীর সাহেব চরমোনাই জানেন। সংগ্রামী ভাইয়ের আমার, পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমাদের আমির আমাদেরকে রাজপথে আরেকবার ডাক দিবেন। আমরা পীর সাহেব চরমোনাইয়ের ডানে থেকে, সামনে থেকে, বামে থেকে রক্ত দেব, জীবন দেব, বাংলার জমিনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। বাকে বাকে লাখ শহীদ ডাকছে তোকে, এই দেশেরই বাকে বাকে লাখ শহীদ ডাকছে তোকে, তবু কি তুই থাকিবি বেহুশ? সেই কথারই জবাব যে চাই। তবু কি তুই থাকিবি বেহুশ? সেই কথারই জবাব যে চাই। মোরা মাজলুম শত আঘাতে করব নিপাত বাজল আঘাতে,
মোরা মাজলুম শত আঘাতে করব নিপাত বাজল আঘাতে ইমান নিয়ে এই ধরাতে বাঁচার মতো বাঁচতে যে চায় খোদার পথে জীবন বিলায়।